সোহাগকে হত্যাকাণ্ডের ঘটনায় আমরা দেখতে পাচ্ছি বুয়েটে উত্তাল অবস্থা কিন্তু বিরাজ করছে এবং বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগানে সোহাগকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কিন্তু আমরা দেখছি এখন বিক্ষোভ মিছিল করছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বুয়েটের বিক্ষোভ নিয়ে স্লোগান দিচ্ছেন ডাইরেক্ট অ্যাকশন এবং আমরা এর আগে যেমনটি দেখেছি ঢাকা দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এবং সেই বিক্ষোভ মিছিলের পরে এই মুহূর্তে বুয়েটের শিক্ষার্থীরা দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বুয়েট ক্যাম্পাস এলাকা থেকে। বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই সেই পুরান ঢাকার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং বুয়েট আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বুয়েট ক্যাম্পাস থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের শিক্ষার্থীরা এই মুহূর্তে এই ভীষণ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নাম উচ্চারণ করতে হবে। Direct action! Direct action! Direct action! দর্শক আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বুয়েট ক্যাম্পাস থেকে। বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যেই পুরান ঢাকার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন পুরান ঢাকায় অর্থাৎ মিডফোর্ড যে সেখানে কিন্তু একটি ব্যবসায়ীকে পিটিয়ে অর্থাৎ চাঁদাবাজিকে কেন্দ্র করে চাঁদাকে কেন্দ্র করে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়। এরপরই ছাত্র সমাজ বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছুক্ষণ আগে বিভিন্ন ছাত্র সমাজের ব্যানারে ছাত্র অঙ্গনের ব্যানারে কিন্তু বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি বুয়েটের কয়েকশো শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু আন্দোলন করছে এবং যুব দলের বিরুদ্ধে যেহেতু যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা যুব দলের এবং সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে স্থায়ীভাবে কিন্তু বহিষ্কারও করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 4 জনকে অস্ত্র সহ ইতিমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তারা যেমনটি বলছে যুব দলের ঠাঁই নাই এই বাংলার মাটিতে, এমনটি কিন্তু স্লোগান কিন্তু তারা বারবার দিচ্ছে। আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
স্লো 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 স্লো। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুয়েট শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল। তারা কিন্তু তাদের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে বুয়েটের, সেখান থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে, এবং সেখানে গিয়ে তারা কথা বলবে এবং তারা কিন্তু ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, অর্থাৎ যুব দলের বিরুদ্ধে তাদের ডাইরেক্ট অ্যাকশন, এমনটি কিন্তু তারা বারবার বলছেন। এবং আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন এই পুরান ঢাকার অর্থাৎ দীপালোকে অর্থাৎ দিনের আলোতেই যে পিটিয়ে হত্যা করা হয়েছে একজন ব্যবসায়ীকে, সেই ব্যবসায়ীর প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল করছে এবং দ্রুত যাতে বিচারের আওতায় তাদেরকে আনা হয় এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকেও যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছে। এবং যুব দলের যেহেতু নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কয়েকজন, সে জায়গা থেকে তাদেরকে কিন্তু তাদের যে পদ, সেই পদ থেকে কিন্তু তাদেরকে স্থায়ীভাবে কিন্তু বহিষ্কার করা হয়েছে। তাছাড়া আমরা ডিএমপি থেকে যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি, তাদেরকে কিন্তু অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 4 জনকে, তার মধ্যে অস্ত্রসহ কিন্তু তাদেরকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। এবং বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু সেই প্রতিবাদে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে এবং রাজু ভাস্কর্যের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কয়েকশো শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছে নতুন বাংলাদেশে এই হত্যাকাণ্ডে, কিসের হত্যাকাণ্ড, কেন হত্যাকাণ্ড হবে, এক উত্তাল পরিস্থিতি আসলে বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগানও কিন্তু দিচ্ছে এবং তারা কিছুক্ষণ আগে তারেক রহমানকে নিয়ে কিন্তু স্লোগান দিচ্ছিল। এখন আমরা দেখছি ভুয়া ভুয়া ধ্বনিতে কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে। এবং দর্শক, আমরা দেখতে পাচ্ছি কয়েকশো শিক্ষার্থী কিন্তু এগিয়ে যাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে। এবং আমরা যদি আপনাদেরকে বলি, দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত এবং মিছিল নিয়ে কিন্তু রাজু ভাস্কর্যের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
আস্তে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াই যাও। সোজা 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 দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক শহীদ মিনারে প্রবেশের মুখেই কিন্তু দাঁড়িয়ে পড়েছে বুয়েটের শিক্ষার্থীরা। তারা কিন্তু রাজুতে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে গিয়ে তারা এই মিছিলের আদ্যপান্ত তারা কিন্তু বলবেন এবং আমরা সেই চিত্র সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু ইতিমধ্যেই দেখছি তারা কিন্তু কয়েকশো শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এক উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু রাজু ভাস্কর্যদিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং এখন আমরা দেখছি বুয়েটের শিক্ষার্থীরা তারা তাদের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখান থেকে একটি বিশাল মিছিল কিন্তু তারা বের করেছেন এবং তারা কিন্তু বারবার বলছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে দ্রুতই কিন্তু বিচারের আওতায় আনতে হবে। যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে কিন্তু আরো কঠোর আন্দোলনে শিক্ষার্থীরা যাবে বলে কিন্তু তারা বলছেন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দর্শক, আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই গত বুধবার অর্থাৎ 9 তারিখ সন্ধ্যা 6টার দিকে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এর মধ্যে কিন্তু তারা যেহেতু যুবদলের নেতাকর্মী ছিলেন, সেই যুবদলের নেতাকর্মীকে কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 4 জনকে অস্ত্রসহ আটক করেছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছে তাদেরকে বিচারের দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। সে চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বুয়েটের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু রাজুতে এগিয়ে যাচ্ছে রাজুর দিকে এবং রাজু ভাস্কর্যে গিয়ে তাদের এই বিক্ষোভ মিছিলে যে আদ্যপ্রান্ত সেটি কিন্তু তারা বলবেন, বিস্তারিত বলবেন। এবং আমরা যদি আপনাদের বলতে চাই, পুরান ঢাকার মিড রোডে সামনে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল এবং সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক উত্তাল অবস্থা কিন্তু বিরাজ করছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে রাজুর সামনে এবং তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং নতুন বাংলাদেশে এই হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না, এমনটি কিন্তু স্লোগান তারা বারবার দিচ্ছে। দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তারা কিন্তু চলে এসছে রাজু ভাস্কর্যের দেশে এবং তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিনে দুপুরে হত্যা করা হয়েছে, তার পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এবং বিক্ষোভ একই ধারায় বুয়েটের শিক্ষার্থীরাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যুদ্ধে যাওয়ার বয়স শুনে মুরগির মতো উঠে সরাসরি যুক্ত করছি আপনাদেরকে মাধ্যমে। মাইক্রোফোন দিয়ে দেন।
কিন্তু দুপুরে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে দাবি রয়েছে সেই দাবিগুলো তুলে ধরছেন। এক দুই তিন শুরু করেন। ভাই এবার শুরু করেন। পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে, কেউ কোনো স্লোগান দিবে না, সবাই চুপ করে থাকবা। আমরা ভাব থেকে চলে আসি, পিছনে জায়গা আছে, পিছনে চলে আসি, আমাদের এখান থেকে জায়গা ছেড়ে দিই। বিবৃতিকে দিবে আমরা জায়গা ছেড়ে দিই, এখন আমাদের শেষ করা হবে। আমরা কোনো স্লোগান না দিই। যারা বাপ পাশে আছে বাপা চলে আসে, বিবৃতিকে দিবে এটা বুকে লাগাই দে। এটাও থাকবে কথা বলবেন। এটা কেউ ধরতো ভাই, এটা ধরতো একদম হাতে ধরে ভাই, ধরেন না, অন্য একজন হাতে দেন। ভাই শুরু করেন, ভাই হাতে দেন, এটা ভাই হাতে। না সমস্যা, আমি দেখতেছি। আরেকটু পিছনে, পিছনে। ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের নিন্দা ও উদ্বেগ। ঢাকার ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে মোহাম্মদ সোহাগ নামের একজন ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে উলঙ্গ করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত, ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন। আমরা মনে করি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক প্রশ্রয়, বিচারহীনতার সংস্কৃতি ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। সোহাগ হত্যার ঘটনাও তার ভয়াবহ উদাহরণ। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় একজন মানুষকে এমন পাশবিকভাবে হত্যা করা, এটি আমাদের সমাজের চরম মানবিক ও নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। ঘটনা পরবর্তীতে জানা গেছে অভিযুক্ত মহিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন প্রভাবশালী রাজনৈতিক কর্মী এবং থানা যুব দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ অসংখ্য অভিযোগ রয়েছে। অথচ তার এসব অপকর্মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, বরং রাজনৈতিক পরিচয়ের কারণে তার বিচারহীনতা নিশ্চিত হয়েছে, যার পরিণতিতে ঘটেছে এই নির্মম হত্যাকাণ্ড। আমাদের দাবি এবং আহ্বান সমূহ
প্রথমে সুহার হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। অভিযুক্ত মাহির, রবিন সহ সকল খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অধিকন্তু এই ঘটনার মাধ্যমে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। আমরা আশা করি সরকার ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে, না হলে সাধারণ মানুষ রাষ্ট্রের প্রতি তার আস্থা হারিয়ে ফেলবে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সমাজের শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই। ধন্যবাদ। আমাদের বিবৃতি শেষ হলো। দর্শক, আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম রাজু ভাস্কর্য থেকে বুয়েটের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের চিত্র, এবং আমরা কিছুক্ষণের আগে কিন্তু তারা বিবৃতি দিয়েছেন এবং তারা কিন্তু বলেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে স্থায়ীভাবে তাদের যে বিচার ব্যবস্থা সেটি কিন্তু করতে হবে। আসছি